বলছে গাড়িটা একসময় আমার বাবার ছিল, এখন বাবা তো আর চড়ে না, তাই আমরা চড়ি। ভাবতে পারেন এত টাকার চাকরি ছেড়ে 1.5 কোটি টাকা দামের গাড়ি রেখে একটা কাপড় পরে খালি গায়ে কি পাবার জন্য রাধাকুণ্ডের তীরে বসে চোখের জলে ভেসে যান হা রাধে বলে। কি পাওয়ার আশা নিয়ে বসে আছেন? আমরা কেন পারলাম না? আমাদের তো কিছু নাই। আমাদের সংসারে কত ব্যথা দেয়, কত কটু কথা বলে, কত আঘাত করে, কত দারিদ্রতা, কত অভাব, কত অনটন। তবু তো আমরা ছেড়ে গিয়ে মধুময়ী বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে বসে হা রাধে বলে ডাকতে পারি না। কিন্তু যার এত সুখের সমারোহ, যার জীবনে দুঃখ স্পর্শ করেনি, সে কি এমন কথা হলো, কি এমন তার দুঃখ হলো, কি এমন ব্যথা পেল যে সব ছেড়ে হা রাধে বলে কেঁদে ভাসিল, বলে কেঁদে ভাসালো, রাধে বলে নয়ন জলে ভাসিল, রাধে বলে জলে ভাসিল। একবারে রাধে কৃপা কৃপা করো বলে হা রাধে বললে নয়ন জলে ভাসিল, হা রাধে কৃপা করো বলে বলে যোগো ধনী প্রেমময়ী, রাধে কৃপা করো বলে যোগো ধনী প্রেমময়ী, রাধে কৃপা করো বলে হা রাধে বলে নয়ন জলে ভাসিল, রাধে বলে নয়ন জলে ভাসিল। দেখবেন আমরা এই রাধারানীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটা কথা ওর সঙ্গে যোগ করি, রাই ধনী, তাই না? রাই ধনী বলি না, রাধারানী ধনী, তবে জগতে আমাদের মতো ধনী নয়। আমরা হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার হতেই পারি। আমি পৃথিবীর সর্বোচ্চ ধনী জনের মধ্যে একজন হতে পারি, যে পৃথিবীতে যত ধনী মানুষ আছে আমি সেই ধনী মানুষের সারির প্রথম সারির একজন, এটা হতে পারি। কিন্তু আমার রাধারানী সেই ধনী নন। যার ধনে তুমি ধনী, যার ধনে জগতের শ্রেষ্ঠ ধনী তুমি ধনী হয়েছ, সে যে আমার এই গোবিন্দ ধন, যার উপরে ধনী আর কেউ নাই। সেই ধনের যিনি অধিকারী, সেই ধনের অধিকারী হলেন আমার বৃন্দাবনেশ্বরী রাধারানী। যার উপরে পৃথিবীর আর কোনো ধনের সীমা হয় না, সে যে আমার প্রেমময়ী রাধারানী রাই ধনী। সে কোন ধনের ধনী যেন? বলে সে যে কৃষ্ণ
ধনের ধনী সে যে কৃষ্ণ ধনের ধনী। ওগো সে যে কৃষ্ণ, কৃষ্ণ ধনের ধনী। সে যে কৃষ্ণ ধনের ধনী। যে কৃষ্ণ ধনে জগতের সবাই ধনী। আহা সে যে কৃষ্ণ ধনের ধনী। যে কৃষ্ণ ধনে সবাই ধনী। কৃষ্ণ ধনে ধনী আমি। আহারে যে ভগবানের ধনে আমরা জগতের সবাই ধনী, সেহান ভগবান ধনের ধনী আমার রাধারানী। যদি প্রেম ধন, ভগবত ধন, কৃষ্ণ ধন লাভ করতে হয় তবে রাধারানীর কৃপা। তাই বৃন্দাবনে গেলে একটা অলৌকিক জিনিস দেখব। এত কোটি টাকার মালিক যিনি, কয়েকশো কোটি টাকার মালিক, তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে বসে হা রাধে বলে নয়ন জলে ভাসছেন। তার একটাই মাত্র লক্ষ্য, রাধে গো আমি জাগতিক ধন চাই না, জাগতিক ধন আমায় যা দিয়েছ সব তুমি নাও, আমার বলতে যা আছে আমি সব তোমায় বিলিয়ে দিলাম, শুধু আমারে কৃষ্ণ ধন ভিক্ষা দাও, কৃষ্ণ প্রেমে ভিক্ষা দাও। হে প্রেমময়ী, তুমি যেমন শত বছরে বৃন্দাবনে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে কেঁদেছ, ঠিক এমনি করে আমি যেন দেহাষ্টিত হৃদ বৃন্দাবনে বসে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে বলে কাঁদিতে যেন কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে যেন কাঁদিতে পারি। দুটি নয়ন জলে জলে মুখ ভাসায়ে আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। দুটি নয়নে জলে নয়নে জলে
দুটি নয়নে জলে ও গবুক ভাষায় হা গোবিন্দ তোমারি হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাষায় হা গোবিন্দ তোমারি হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাষায় গোবিন্দ তোমার হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাষায় হা গোবিন্দ কৃপা করো বলে নয়ন জলে বুক ভাষায় বলে তুমি বিনায় আমার আর কে আছে নয়ন জলে বুক ভাষায় তোমার কৃপা নইলে বাঁচব না নয়ন জলে বুক ভাষায় তোমার কৃপা নইলে প্রাণ বাঁচে না হে জলে বুক ভাষায় তোমার কৃপা নইলে প্রাণ বাঁচে না হে নয়ন জলে বুক ভাষায় আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি তাহলে জীবনের সার চিন্তা করেছেন? জীবনের সবই অসার। আমরা সন্তান সন্ততি মারা গেলে, পিতামাতা মারা গেলে, স্বামী মারা গেলে, আত্মীয় পরিজন, গ্রাম প্রতিবেশী, ভালোবাসার মানুষ মারা গেলে তার জন্য কাঁদি। তবে সেটা কিছু সময়, সারা জীবন কেউ কারোর জন্য কাঁদে না। এই কান্নাগুলো হলো মায়ার কান্না, মায়ার জগতের কান্না। বৈষ্ণব মহাজন বলছি না গো, মায়ার মোহে কিছু সময়ের জন্য তুমি কাঁদো। পুত্রকন্যা মারা গেলে তোমরা ঘটি ঘটি কাঁদো, বাবা মা মারা গেলে বাটি বাটি কাঁদো, কিন্তু আমার ভগবানকে ভালোবেসে কোনোদিন দুফোঁটা চোখের জল তাকে নিবেদন করে দেখেছ? ভগবানকে ভালোবেসে কান্না আর জাগতিক মায়ার মোহের কান্না, এই দুই কান্না এক কান্না নয়। মায়ার মোহে যে কান্না, সে কান্নার পরিসমাপ্তি আছে, কিন্তু ভগবত প্রেমের যে চোখের জল, যে কান্না, তার কোনো পরিসমাপ্তি নাই। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আপনি মোটামুটি ভালোই আছেন, বা আমরা ভালোই আছি। দুম করে কেউ পাশ থেকে এসে বলল, কি গো মন খারাপ করে বসে আছো কেন? কি আর করবে বলো, ও ছেলে তো তোমার ছিল না, তাই তোমাকে ছেড়ে চলে গেছে। হয়তো 2 বছর আগে বা 5 বছর আগে পুত্র বিয়োগ হয়েছে। এই কথাটা কিন্তু আমার মনে ছিল না, ওই যে মনে করিয়ে দিল, তার পরিপ্রেক্ষিতে আমার চোখে জল চলে, আমি কেঁদে ফেললাম। মনে করিয়ে না দিলে ধীরে 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 ভুলে যাওয়া। তাহলে জাগতিক জগতের যে কান্না প্রকাশ্য দিনের আলোতে কেউ যদি মনে করিয়ে দেয়, তার কথা মনে করে মানুষ কাঁদে দিনের আলোতে। ভগবত প্রেমের কান্না দিনের আলোতে নয়, জগৎ সংসারের সম্মুখে নয়,
যে জন ভগবানকে ভালোবাসে সে কি করে জানো? সারাদিনের শেষে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সারা পৃথিবী নিস্তব্ধ হয়, তখন একাকী বসে বসে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে সারাটি দিন গোবিন্দ আমি সংসারীকে দিলাম, এই সংসারী কেউ তো আমায় ছেড়ে দিল না। সবাই সবাইয়ের মতো নিজেরটা বুঝে নিল। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি জমিতে ফসল উৎপাদন করলাম, তবু কারো মন পেলাম না। আমি এত পরিশ্রম করলাম, তবু দিনের শেষে আমায় শুনতে হলো আমি তোমাদের জন্য কি করেছি। গোবিন্দ, তুমি তো কোনোদিন বলনি যে আমি তোমার জন্য কি করেছি। আজ নিজের কাছে নিজের বড় লজ্জা, নিজের বড় ধৃষ্টতা। যাদের জন্য জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সারা দিন ধরে আমি বিলিয়ে দিলাম, প্রখর রবির তাপে, প্রখর রৌদ্রের তাপে যাদের জন্য আমি পিঠের চামড়া পুড়িয়ে ফেললাম, তারা দিনের শেষে আমায় বলল তুমি আমাদের জন্য কি করেছ। কিন্তু গোবিন্দ হে, এসেছিলাম ভবে তোমার নাম করব বলে, তুমি ভবে পাঠিয়েছিলে তোমার কথা শুনবো বলে, তোমার কথা বলবো বলে, কিন্তু আমার বলা হলো না। তাই দিনের শেষে এখন সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই নিস্তব্ধ। হে অন্তর্যামী, আমি আর কাকে জানাবো? আমি মনে মনে তোমায় জানাই রাখিলাম, মনে মনে তোমায় জানাই রাখিলাম, মনে মনে তোমায় জানাই রাখিলাম। আমি মনে মনে তোমায় জানাই রাখিলাম, তোমায় জানাই রাখিলাম। আমার সেদিনের সাথী কেউ হবে না, তাই মনে মনে তোমায় জানাই রাখিলাম। আমার সেদিনের সাথী কেউ হবে না, মনে মনে তোমায় জানাই রাখিলাম। কেউ হবে না, আমি মনে মনে তোমায় জানাই রাখিলাম। বলে সেদিনই তুমি আমার সাথী হইও, সেদিনই তুমি আমার সাথী হইও, সেদিনই তুমি আমার সঙ্গী হইও। প্রভু গো প্রভু গো প্রভু গো সেদিনের সাথী প্রভু তুমি যেদিন আমায় অন্ধকারে রেখে সবাই চলে যায়,
দয়াল হরি তুমি আমার, সেদিনই তুমি আমার সঙ্গী হইও। সেদিন অন্ধকারে আমায় ফেলে যাবে, যেদিন আমার আপনে বলতে আর কেউ যাবে না, সেদিন অন্ধকারে ফেলে যাবে, যেদিন আমার আপনে বলতে আর কেউ যাবে না, অন্ধকারে আমায় ফেলে যাবে, সেদিনই তুমি আমার সঙ্গী হইও। তুমি আমার সঙ্গী হইও। এটা জীবনের চরম শাশ্বত চিরন্তন সত্য। শ্মশান ভূমিতে তো এই ভূমিটার একটি মহিমা আছে, দেখবেন। হরি বল, হরে কৃষ্ণ বাবা। আমার দুইজন ভক্ত বাবা ভগবানের সেবার জন্যে 100 করে টাকা দিয়েছেন। এ তো শুধু দান নয়, ভগবানের সেবা। এই অর্থ আমি আমার গোপালের চরণে নিবেদন করলাম। গোপাল যেন কৃপা করে ভক্তের সেবা অঙ্গীকার করেন। আপনারা সবাই ভক্তদের কৃপা করবেন, যেন ভগবানের কৃপা ভক্তদের উপরে বর্ষিত হয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল। 100 জন, 200 জন, 500 জন যাত্রী মিলে একটি শবদেহকে শ্মশান ভূমিতে গঙ্গার ঘাটে দাহ করতে নিয়ে আসেন না। শবদাহ হওয়ার পরে প্রথা অনুযায়ী জল দিয়ে নির্বাপন করে শীতল করে মাটির কলসি সম্মুখে রেখে একটি লৌহদণ্ড দ্বারা মাটির কলসিকে ভেঙে সবাইকে এগিয়ে দিয়ে আর পিছন ফিরে তাকাতে নাই, তাই না? জীবন কত নির্মম। একদিন যে সন্তানের জন্যে জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছি, যাকে বড় করবার জন্যে, পেট ভরে কোনোদিন ভালো করে খাইনি, একটা ভালো পোশাক কোনোদিন পরিনি, যে স্ত্রীকে ভালো রাখার জন্য জীবনের সর্বস্ব উজাড় করে দিয়েছি, যে পরিবারকে, যে সংসারকে সুখ দেবার জন্য নিজের সুখের কথা ভাবিনি, আজকে তারাই আমাকে জীবনের শেষ ঠিকানা শ্মশান ভূমিতে রেখে চিরদিনের মতো আমাকে অন্ধকারে একা রেখে তারা চলে গেল। একবারও ফিরে তাকালো না পিছনে। এটা জীবনের চরম নির্মম সত্যি, চরম সত্যি। এই যে মাটির ঘরটা রাখা হয়, ঘরটা কি কখনো ভেবে দেখেছেন? এই মাটির ঘরটা হলো আমার দেহটা। ঘট কি উপাদান দিয়ে তৈরি হয়? মাটি। ঘটের উপাদান মানে মাটি। আমার দেহের উপাদান মাটি। ঘট ভেঙে দেওয়ার পরে কি বাইরে বেরিয়ে আসবে? জল। আমার এই দেহের মধ্যে যে জল আছে, এই জলটাই। তারপরে ঘটকে, মাটির ঘটকে শক্ত করবার জন্য কি লাগে? আগুনের তাপ। না হলে মাটির ঘট শক্ত হবে না, আগুনে না পোড়ালে। আমার এই দেহের মধ্যে আগুন আছে, যদি দেহের আগুনটা না থাকে
তাহলে দেহের কোনো মূল্য নাই। তাহলে জল পেলাম, মাটি পেলাম, আগুন পেলাম, ঘরটা যখন জলটা বেরিয়ে যাবে তখন ঘটের মধ্যে কি প্রবেশ করবে? বাতাস। জল যখন থাকবে না তখন বাতাস ঘিরে নেবে, ওটা হলো মহাশূন্য। আমার দেহটাও 5টা তত্ত্ব দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম। যে পঞ্চতত্ত্ব তার 5টি তন্মাত্র দিয়ে আমার দেহটা তৈরি, সেই 5টি তত্ত্ব দিয়েই ওই মাটির ঘরটা তৈরি হয়েছে। হরিবল হরিবল। কখনো বিচার করে দেখেছেন? মাটির ঘরটা ভেঙে দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে 5টা তত্ত্ব দিয়ে তোমার দেহটা গঠন হয়েছিল, সেই 5টা তত্ত্বেই তোমাকে রেখে গেলাম। তোমার দেহের মাটি মাটিতে থাক, তোমার দেহের জল পৃথিবীর জলে মিশে যাক, তোমার দেহের আগুন পৃথিবীর আগুনে মিশে যাক, তোমার দেহের বাতাস পৃথিবীর বাতাসে মিশে যাক, তোমার দেহের মহাশূন্যতা পৃথিবীর মহাশূন্যতায় মিশে যাক। তাই না? সবাই যখন আমাকে পিছনে রেখে এগিয়ে গেল, কেউ আর পিছনে তাকাবে না। আমার পিছনে কে থাকবে? আহারে, ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ওরে আয় আয়, ছুটে আয় আমার কাছে, আমার কাছে চলে আয়, আমি তো আছি। কত সুন্দর এই জগৎ, কত সুন্দর করে জগৎ গড়া। যেদিন আমাকে রেখে সবাই চলে যাবে সেদিন আমি কাউকে পাবো না। কাকে পাবো? মহাজন বললেন ওই মহাসমুদ্রের মহাসিন্ধুর ওপারে তোমার জন্য একজন দাঁড়িয়ে আছে। এটা কোন সিন্ধু? তোমার জীবন সমুদ্রের পাড়ে। তিনি হাত বাড়িয়ে ডাকছেন, ওরে আয়, ছুটে আয় আমার কাছে, আমার কাছে আয়, আমি তো রয়েছি। সবাই অন্ধকারে যখন তোমায় ছেড়ে চলে যাব, ঘরের আপনাকে দিয়েছি, সবাই আমরা যখন চলে যাব, যেদিন আমাদের কেউ থাকবে না, সেদিন একজন থাকবে জীবন সমুদ্রের তীরে দাঁড়িয়ে, তিনি আমার ভগবান। ওই জন্য ভগবানকে বলা হয় নিদানের বন্ধু, শেষের বন্ধু। আরে